আমি তো কখনোই তোমার বিরুদ্ধে তলোয়ার উঁচু করে যুদ্ধ করতে আসি নাই। আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহর কসম করে বলি, কাফেরদের কারণে আমি তোমার বিরুদ্ধে আসতে লড়তে আমি বাধ্য হয়েছি। নইলে আমার সব সম্পদ ওরা গ্রহণ করবে, লুণ্ঠন করে নেবে, আমাকে ওরা বন্দি করবে, একঘরে করে দেবে। নানান রকমের প্রেশারের কারণে আমি আসেছি। মুহাম্মদ, আমি যদি তোমার কাছে একটা অনুরোধ করি, রাখবা কিনা বলো? আল্লাহর রসুল বললেন, চাচা আপনার কি অনুরোধ বলেন। নবীজি বললেন, রসুলুল্লাহর কাছে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মুহাম্মদ শোনো, আমি তোমার হাতে হাত দিয়ে মুমিন হতে চাই, মুসলমান হয়ে যেতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, চাচা আপনি আমার মধ্যে এমন কি দেখলেন? 50 বছর আমার বয়স যখন, তখনও আমি মক্কাতে, তখন আমি মদিনায় আসি নাই, আসবো ভাব। আমার এক মায়ের পেট থেকে জন্ম হওয়া থেকে শুরু করে 50 বছর আমারে আপনি দেখছেন, ঈমান আনেন নাই। এখন বন্দী হওয়ার পর আপনি আমার উপরে ঈমান আনতে চান, কারণ কি? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রশ্নের জবাবে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এত সুন্দর একটা আওয়াজ দিলেন, বললেন, মুহাম্মদ রে, আমি তোমারে ছোটবেলা থেকেই চিনি, কিন্তু ঈমান আনতে আমি দেরি করে ফেলেছি। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বললেন, তুমি যখন ছোটবেলায় দোলনার মধ্যে খেলতা, আমিও তোমাকে দোলনা দিয়েছি, আমার বাচ্চারা তোমাকে দোলনার মধ্যে দোলনা দিয়ে দিয়ে খেলাইছে। তখন আমি দেখেছি ওই আকাশের সূর্যের দিকে তুমি আঙ্গুল দিয়ে এরকম এরকম ইশারা করতা, আর তোমার আঙ্গুলের ইশারায় মনে হতো যেন আকাশের চাঁদ বা সূর্যগুলো দুলতেছে। মুহাম্মদ রে, আমার বিশ্বাসের কোনো ঘাটতি ছিল না, বিশ্বাসের কোনো ঘাটতি ছিল না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে ঈমান আনতে দেয় নাই। কাফেরদের কারণে আমি ঈমান আনতে পারি নাই, কিন্তু আজকে আমার সুযোগ সুবিধা পেয়েছি। ও মুহাম্মদ, ওই কাফেরদের কাছ থেকে আমার নিজের কোনো সম্পদ আনার দরকার নাই। আমি তোমার কাছে এসে মুসলমানদের কাছে এতদিন থেকে এতটুকুই বুঝলাম, মানুষের এই এহলৌকিক এই জগতের সম্পদ আসলে সম্পদ নয়। এই সম্পদ চোখ বুজার সাথে সাথে আর একজনের হয়ে যায়, আর আমরা তার জন্য যত মায়া করেছি, আল্লাহর কসম করে এতদিন পরে বুঝলাম রে মুহাম্মদ, আসলে সবচেয়ে বড় দামি সম্পদের নাম হলো, সবচেয়ে বড় দামি সম্পদের নাম হলো ঈমান। ও মুহাম্মদ, তুমি আমার এই মুহূর্তে ঈমান আনায় দেওয়ার পড়ায় দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্ব নবীর হাতে ঈমান আনলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ঈমান আনার 13 বছর পরে আল্লাহর নবী ইন্তেকাল করলেন। বিশ্ব নবী যখন ইন্তেকাল করেন, তখনও কোরআন শরীফ ভলিউম আকারে লেখা হয় নাই, কিতাব আকারে লেখা হয় নাই। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের আসনে আসন গ্রহণ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহু আকবার, কি মজার যে কাঠের উপরে 5টা আয়াত, এরপরে চামড়ার উপরে 10টা আয়াত, অমুক বাড়িতে আছে 20টা আয়াত, অমুক সাহাবীর কাছে আছে 100 আয়াত, অমুক সাহাবীর কাছে আছে একটা সূরা। নবীজি এইভাবে করে সংরক্ষণ করে রেখেছেন। আল্লাহু আকবার। মজার ব্যাপার হলো, বিশ্ব নবী আল্লাহর নবী এইভাবে করে সংরক্ষণ করার পরেও নবীজি বেঁচে থাকাকালীনই কয়েকশো সাহাবী কোরআনের হাফেজ হয়েছিলেন। সুবহানাল্লাহ। কয়েকশো সাহাবী কোরআনের হাফেজ হয়েছিলেন। সুবহানাল্লাহ। এমনকি আল্লাহর নবী একবার মদিনার মসজিদে নববী থেকে মাগরিবের নামাজ পর, নবীজি মাগরিবের নামাজ পর মসজিদে নববী থেকে সাহাবীদের সাথে নামাজ আদায় করে আলোচনা শেষে তিনি চলে যাচ্ছেন। এমন সময় নবীজি পাটির উপর থেকে পাও উঠায়া আর এক জায়গায় পাও ফেলছে, মনে করেন এখানের থেকে পাও উঠায়া কেবল যাবে ভাব, ঘুরে দাঁড়াইছেন, পাও ফেলছেন। এমন সময় নবীজি না গিয়ে ওখানে হ্যাং হয়ে দাঁড়িয়ে গেলেন। সাহাবীরাও দাঁড়ায় গেল। কি রে, রাসূল সাল্লাল্লাহু দাঁড়ায় গেল? সাহাবাই کرام তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে দেখতেছেন নবীজি কি করেন। নবীজি এইভাবে করে কান পেতে দিলেন।
অনেকক্ষণ পর্যন্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান পেতে কি যেন শুনলেন, সাহাবীরা শুনলেন না। আল্লাহর নবী কিছুক্ষণ পরে আল্লাহ নবী আবার পা আস্তে আস্তে করে আগমন করা শুরু করলেন। নবীজি চলতে চলতে এমন সময় সাহাবীরা মসজিদের থেকে বের হওয়ার আগেই প্রশ্ন করে বসলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জায়নামাজের উপর থেকে পা বাড়াচ্ছেন বেরিয়ে যাওয়ার জন্য, আপনার কি হলো যে আপনাকে ওখানে আটকে ধরল? বিশ্ব নবী বললেন, তোমরা আমি যা শুনেছি তা কি শুনছ? নবীর সাহাবীরা বললেন, হুজুর আমরা তা শুনি নাই। আল্লাহ নবী বললেন, মসজিদের ওই কোনায় ওই দিকে একজন নামাজে দাঁড়ায় ছিল, তোমরা তারা দেখছো নি? সাহাবীরা কেউ কেউ বললেন, হুজুর আমি দেখছি ও একজন ভাই ওই জায়গা নামাজে দাঁড়ানো। বিশ্ব নবী বললেন, ওনার নাম কি বলো তো দেখি। একজন বললেন, হুজুর ওনার নাম হযরতে আব্দুল্লাহ। আল্লাহর হাবিব বললেন, ওনার বাবার নাম কি জানো নাকি? বলে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। বলে আব্দুল্লাহ ইবনে মাসউদ চেনো তারে? বলে জি হুজুর চিনি। বলে তার কোরআন সম্পর্কে, তেলাওয়াত সম্পর্কে তোমাদের ধারণা আছে নাকি? বিশ্বনবীর এই প্রশ্নে তারা বললেন, হুজুর তিনি তো খুব মজার তেলাওয়াত করতে পারেন। আল্লাহর নবী বললেন, মজার তেলাওয়াত শুধু না, আমি রসুল যেই লাহানে যেই রকমভাবে যেমনে যেমনে তেলাওয়াত করি, যে জায়গা থামি, যেমনে যেমনে টানি, যেমনে যেমনে পড়ি, হো বাহু আমার আব্দুল্লাহ ইবনে মাসউদ অমনে অমনেই পড়তেছে। আমার কানে এত মজা লেগেছে, আমি আর যেতে পারলাম না। তার রুকুতে যাওয়া পর্যন্ত আমি রসুল তার তেলাওয়াত শুনতেছিলাম। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের মধ্যে অনেক সাহাবী হাফেজ ছিলেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আল্লাহর নবী হাফেজ হওয়ার জন্যে খুব একটা যে গুরুত্ব দিতেন এরকম না। নবীজি হাফেজের ব্যাপারে বলেছেন, হাফেজ হও ভালো, কোরআন তেলাওয়াত হাফেজ যদি হয় তার মধ্যে আল্লাহর কোরআন জমা হলো,